হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। এখন যে খাবারটা রেডি করছি রাতের, এটা আমি রান্না করি নাই। আজকে আপুর বাসায় গিয়েছিলাম বিকেলে, তো আসার সময় আপু আর না খেয়ে আসতে দেয় না। তো মুগ ডালের খিচুড়ি আর সেই সঙ্গে কাবাব তো আমাকে প্যাক করে দিয়েছে, কারণ ওখানে খাওয়া দাওয়া করে আসতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো এখন দুই মেয়েকে খাইয়ে দিব। যদিও বড় মেয়ে মাঝে মাঝে নিজে নিজেই খায়, ছোটো মেয়েও খেতে চায়। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি নিজেই খাওয়ানোর জন্য। আমার ছোট বাবু 4 মাস অসুস্থ থাকার পর এখন দেখা যায় সে আর আগের মতো অতটা চঞ্চল নেই। তার ভিতরের চঞ্চলতা অনেকটাই কমে গেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করেই দেখি আমার হাজবেন্ডের পরিচিত একজন অনেকগুলি আম নিয়ে এসছে। এই আমগুলি নওগাঁ থেকে পাঠিয়েছে। আমগুলো সাইজে দেখি বেশ বড়। এক একটা আমের ওজন প্রায় 400 গ্রাম বা তারও একটু বেশি হতে পারে। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন, এটা পরদিন সকালের। বাবুদেরকে স্কুলে দিয়ে আমি বাসায় ফিরছিলাম। যেদিনই আমি এই রোড দিয়ে বাসায় ফিরি সেদিনই আমি ভিডিও করি। বিশেষ করে সকালবেলার এই সময়টা আমার খুব ভালো লাগে ওই জায়গাটা। এই যে এখন দেখছেন আমি কিন্তু ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপরের ভিডিও। মাঝখানের এই সময়টা আমি কিছু কাজ করে নিয়েছিলাম, তারপর হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আর কোনো কিছুই করতে পারিনি। এখন আবার ধীরে ধীরে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো ভাবছিলাম যে 1 কাপ চা খাবো, চা খেলে হয়তো ভালো লাগবে। আর এদিকে আমি কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দুপুরে ডিম ভুনা করব, যেহেতু অন্য কোনো কাজ নেই আর কিচেনটাও ক্লিন করা আছে। তো এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমার কাজটা এগিয়ে যাবে। তো আমি ডিম সিদ্ধর জন্য একটু লবণ দিয়ে নিলাম। মাঝে মাঝে দেখা যায় যে ডিম সিদ্ধ করলে অনেক সময় ডিমের খোসার সঙ্গে ডিমের অংশটাও ভেঙে আসে। চা বানানোর জন্য আমি পানি ফুটতে দিচ্ছি ইলেকট্রিক কেতলিতে করে। তো এই কেতলিগুলোতে দেখা যায় পানি ফুটাতে ফুটাতে গ্লাসগুলো ঘোলাটে হয়ে যায় বা অনেক স্পট পড়ে যায়। তো এগুলো ক্লিন করার জন্য সহজ একটা উপায় হলো লেবু ছোট ছোট টুকরো করে কেটে এই টুকরোগুলো দিয়ে আলতো করে গ্লাসটা ঘষে নিয়ে কিছুক্ষণ রেখে দেয়া 8-10 মিনিট। তারপর এটাকে ক্লিন করে নিলেই দেখা যাবে একদম ঝকঝকে হয়ে যাবে, মনে হবে নতুন গ্লাস এরকম। শুধু যে ইলেকট্রিক কেতলি তা কিন্তু না, যে কোনো পানির পট, যেমন সেটা হোক প্লাস্টিক বা গ্লাস, সব কিছুই এভাবে ক্লিন করা যায় লেবু দিয়ে, একদম ঝকঝকে হয়ে যায়। তো এখন আমি 1 মগ চা বানাবো। মূলত এটাকে চা বলা যাবে না, লেবুর রস খাওয়া বলা যাবে। কারণ এখন আমি যে পরিমাণ পানি নিচ্ছি এর মধ্যে পুরো একটা লেবুর রস দিয়ে দিব। শুধু লেবুর রস তেমন একটা খেতে ইচ্ছা করে না, যে কারণেই এভাবে খাওয়া। এই তীব্র গরমে তো একই শরীর প্রচণ্ড খারাপ লাগে। তো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে লেবুর রস যেভাবেই খাওয়া হোক, এটা খেলে না শরীর একদম ঝরঝরে লাগে, খুব ফ্রেশ লাগে মোট কথা। তো লেবুর রসটা তো সবসময় আবার এমনিতে খেতেও ভালো লাগে না, যে কারণেই আমি এভাবে খাওয়ার চেষ্টা করি। তবে মাঝে মাঝে যখন আলসেমি লাগে তখন হয়তো দেখা যায় শুধু পানির মধ্যে লেবুর রস নিয়ে সামান্য একটুখানি লবণ দিই। তো যাদের প্রেশার বেশি হাই আছে তাদের তো আবার লবণ খাওয়া যাবে না, তো আমার প্রেশারের সমস্যা নেই, তো যে কারণেই আমি ওভাবে খাই। লেবুর রসটা মধু দিয়ে খেতে পারলেই বেশি ভালো হয়। তো আমার বাসায় আবার মধু শেষ। চা খাওয়া শেষ করে আমি বেডরুমে এসেছি একটু কাজ করব। যদিও বেডগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন এই চেস্ট অফ ড্রয়ারের উপরটা গুছাবো, কারণ এর উপরে আমি যে কাপড়টা দিয়ে রাখি সেটা ধুয়ে দেওয়ার জন্য উঠিয়ে নিয়েছি। তো কাপড়টা উঠাতে এসে দেখি টিস্যু হোল্ডারের টিস্যু শেষ হয়ে গেছে। তো টিস্যুটা সেট করে নিলাম, আর বাকি জিনিসপত্রগুলো একটু শুকনো ন্যাপকিন দিয়ে ক্লিন করে নিয়ে আবার সেট করে দিচ্ছি।
আসলে বাসায় যতই আমরা গুছানোর কাজ আর ক্লিন করার কাজ করি না কেন, মাঝে মাঝে মনে হয় যে সেগুলো শেষই হতে চায় না। একটা শেষ করলে মনে হয় আরেকটা শুরু হয়, আরেকটা শেষ করলে আরেকটা শুরু হয়। তো এই যে অফ ক্যামেরায় আমি বেডগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। দুপুরে রান্নার জন্য কিচেনে চলে এসেছি, তো তার আগে ছোট ছোট কিছু কাজ আছে, ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই যে ছোট ছোট প্যাকেটগুলো দেখছেন, এগুলো আমি কাল একটা ভ্যানের উপর থেকে কিনেছি। এগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখি ছোট ছোট প্যাকেট করে ভ্যানে করে বিক্রি করছে। তো এখানে সাদা তিল আছে, সাদা সরিষা আর মেথি নিয়েছি। তো এগুলো একটু এখন রিফিল করে নেব, তারপর রান্নায় চলে যাব। তো এই যে আমি ছোট ছোট জারগুলো ইউজ করি, দেখা যায় যে কিছু জিনিসপত্র আছে একদমই আমি রান্নার সময় যেন হাতের কাছে পাই, আমি সেভাবেই কিচেনে সেট করেছি। আমার যে ছোট ট্রলির একটা আছে সাদা, ওই ট্রলির একের উপরের অংশে এই ধরনের জারগুলো, এগুলোতে একদম রান্নায় সব সময় ব্যবহার হয় সেই জিনিসগুলোই এই জারগুলোতে রাখি। তো দেখা যায় আমার রান্না করতে নিয়ে খুব বেশি ছুটাছুটি করতে হয় না। চুলা থেকে যেহেতু হাতের পাশেই, আর ওখানে একদম উপরের লেয়ারটাতেই আমি রেখেছি। তো যে জিনিসগুলো আমার সব সময় দরকার হয় ওগুলো আমি উপরের লেয়ারে রেখেছি, আর যেগুলো একটু কম দরকার হয় মাঝে মাঝে সেগুলো নিচের দিকে। এভাবেই আমি জিনিসপত্রগুলো সেট করে নিয়েছি যে রান্নার সময় যেন আমার এদিক ওদিক বেশি ছুটতে না হয়। কিচেন অর্গানাইজেশনের সময় যদি আমরা বিশেষ করে এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে অর্গানাইজেশন করি, তাহলে দেখবেন যে কিচেনে কাজ করে খুবই স্বস্তি পাওয়া যায়। এই ছোট ছোট জারগুলোতে আমি বিভিন্ন ধরনের মশলা যেগুলো এগুলোই রেখেছি, বা বেকিংয়ের জন্য যে ছোট ছোট জিনিসগুলো দরকার হয় সেগুলো রেখেছি। মোট কথা উপরের লেয়ার সেটা ক্যাবিনেটের এবং ট্রলি র্যাকের দুটোরই একইভাবে রেখেছি। এগুলো উপরের লেয়ারে না রেখে আমি যদি নিচের লেয়ারে রাখতে যেতাম তাহলেই কিন্তু আমার ঝামেলা হতো, কারণ রান্নার সময় আমি চট করে জিনিসটা নিতে পারতাম না, নিতে গেলে আমার সময় লাগতো। তো যে কারণে আমি আমার সুবিধা মতো আমি অর্গানাইজেশন করেছি। আর এই যে এখন একটু মসুর ডাল আমি ব্লেন্ড করে নিচ্ছি। আসলে পাটায় বসে বাটার মতো সময় নেই, তো যে কারণে এখানেই ব্লেন্ড করছি। আমি একটু চিংড়ি মাছের বড়া বানাবো, বড়া বা কাবাব যেটাই বলেন, তো সেটাতে আমি একটু মসুর ডাল অ্যাড করি। আর এই যে ব্লেন্ডারের কাজ শেষ, তো আমি সঙ্গে সঙ্গেই কিন্তু এখান থেকে আমি উঠিয়ে রাখছি, যেখানে রাখি সেখানেই। তো এই কাজটাই যদি আমি এখন না করে 2 ঘন্টা পরে এটা গুছিয়ে রাখতে যেতাম, তো এরকম করে আমার রান্নাঘরে কিন্তু একটা দুইটা জিনিস অগোছালো হতে হতে আমার ছোট্ট রান্নাঘরটা একবারই অগোছালো মনে হতো, তখন কাজ করতে আমার কষ্ট হতো। তো যখনকার কাজ তখন সেটা সুন্দরভাবে যদি করে নিই তাহলেই দেখবেন সব কিছু সুন্দর থাকে, সেটা রান্নাঘর হোক, বেডরুম হোক, বা যে কোনো জায়গা, যে কোনো কাজ। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর আমি এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ তো আগেই করে নিয়েছি। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর পাশের চুলায় আমি ডিমটাকে ভেজে নিচ্ছি, ডিম ভুনা করব। তো আজকে শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব না, পেঁয়াজের সঙ্গে সমপরিমাণ আলু ঝুরি করে নিয়েছি। তো এই আলু ঝুরি আর পেঁয়াজ একসঙ্গে ভেজে তারপর ডিমটা রান্না করব। এটা অনেকটা দো পেঁয়াজার মতোই লাগবে, তবে আলুগুলো একটু মুচমুচা টাইপ হবে, খেতে খুবই ভালো লাগে। এটা মাঝে মাঝে আমার মা বানাতো। ওই মাছ ভাজাটা উঠিয়ে নিয়ে আমি ওই প্যানেই আবার চিংড়ি মাছের বড়াটা ভাজতে নিয়েছি। তো আজকের কই মাছটাও আমি সরিষা বাটা দিয়ে ভেজেছি। সরিষা বাটা দিয়ে কই মাছ ভাজাটা খুবই ভালো লাগে, তো আমার বড় মেয়ের তো খুবই পছন্দ। আজকে একেবারেই সবগুলো হচ্ছে বাঙালি খাবার আর ভাজা খাবার। তো সঙ্গে অবশ্য ডাল আছে, ডাল গতকাল রান্না করেছিলাম, তো সেটা ফ্রিজে আছে। তো বাবুরা আবার ডাল খুব একটা পছন্দ করে না, ডালটা আমি খাবো, ওরা এগুলো দিয়েই খাবে। মাঝে মাঝে একটু খাবারের পরিবর্তন হলে বেশ ভালোই লাগে, যেমন হয়তো কয়েক রকম ভর্তা, আবার কয়েক রকম ভাজি,
যদিও এই খাবারগুলো খুব বেশি না খাওয়াটাই ভালো, তবে মাঝে মাঝে তো 2-1 দিন আমরা খেতেই পারি। এই যে আমার ডিম রান্না হয়ে গেছে, আর এই হচ্ছে ডিমের ফাইনাল লুক। রান্না শেষ, তো সবগুলো খাবার আমি ডিশ আউট করে নিয়েছি, আর এখন কিচেনের টুকিটাকি যে ক্লিন করার কাজ আছে ওগুলো করে নেব। গত ভিডিওতে আপুরা জিজ্ঞেস করেছিলেন যে আমি খাসির পাগুলো কি দিয়ে কেটেছি। এই যে আমার হাতের যে 2টা ছুরি দেখছেন, এর মধ্যে বড় যে ছুরিটা, ওটা দিয়েই আমি খাসির পাগুলো 2 টুকরো করেছিলাম, কারণ তার চেয়ে বেশি টুকরা করা আসলে সম্ভব না এই ছুরি দিয়ে। তো আমি এই যে ক্লিন করার যেটুকু কাজ ছিলাম ওটা ক্লিন করে নিলাম। তো সিঙ্ক এরিয়াটা এখন একদম মুছে দিলাম, আর সেই সঙ্গে আমার চুলাটাও একটু ক্লিন করে নিলাম, যদিও এখন ডিপ ক্লিন না করলেও চলবে, খুব বেশি তেল মশলা যে ছিটে যাওয়া তা যায় নাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।